প্যাটার্নের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সাধারণ পদ থেকে একটা দ্বারা নির্ণয় করতে হবে, 2 নাম্বার হচ্ছে দ্বারা থেকে সাধারণ পদ বাছাই করতে হবে অথবা নির্ণয় করতে হবে। যেমন বোর্ডে আমি প্রথমে লিখে রাখছি সাধারণ পদ থেকে দ্বারা নির্ণয়, এখানে একটা সাধারণ পদ লিখে রাখছি, এখানে একটা সাধারণ পদ লিখে রাখছি, এগুলো দ্বারা নির্ণয় করতে হবে। আর নিচে দুইটা দ্বারা লিখে রাখছি, এগুলার সাধারণ পদ নির্ণয় করতে হবে। সো প্যাটার্নের দুইটা গুরুত্বপূর্ণ জিনিস এটা। তো আমরা দেখি, আমি সমাধানও করে রাখছি। দেখো 1 নম্বর যেটা আছে কো স্কোয়ার প্লাস এ, এই সাধারণ পদের দ্বারাটা কি হবে? তো সাধারণ পদ থেকে দ্বারা নির্ণয় করতে গেলে এই কো এর বিভিন্ন মান বসাবা। কোর বিভিন্ন মান বসানো বলতে সাধারণ পদে কো এর বিভিন্ন মান বলতে তুমি সবসময় 1 2 3 4 5 6 ডট 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 এই মানগুলো বসাইতে পারবা। এই মানগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। তো যে কোনো দ্বারা থেকে মানে যে কোনো সাধারণ পদ থেকে যদি তুমি দ্বারা তৈরি করতে চাও তাহলে তোমাকে এই স্বাভাবিক সংখ্যা সিরিয়ালে বসাইতে হবে। তো প্রথমে এই সাধারণ পদে কো স্কোয়ার প্লাস এ কে আমি স্বাভাবিক সংখ্যা 1 বসাবো। যদি 1 বসাই 1 স্কোয়ার প্লাস 1, 1 স্কোয়ার 1 আর 1 মিললে কত হয় 2। তারপরে আমি যদি স্বাভাবিক সংখ্যা 2 বসাই, এখানে 2 স্কোয়ার হচ্ছে 4, 4 আর 1 5। তারপরে যদি আমি এখানে 3 বসাই, 3 স্কোয়ার হচ্ছে 9, 9 আর 1 10 হয়। হ্যাঁ, এখানে যদি আমি 3 বসাই, দ্বারাটা এখানে মিস্টেক হয়েছে, 3 বসাই 3 স্কোয়ার কত হয় 9, 9 আর 1 10। তারপর যদি আমি 4 বসাই, 4 স্কোয়ার হচ্ছে 16, 16 আর 1 17। যদি আমি 5 বসাই, 5 স্কোয়ার হচ্ছে 25, 25 আর 1 26। ঠিক আছে, এরকমভাবে দ্বারাটা চলতে থাকবে। আমরা 2 নম্বরটা দেখি। এখানে বলা হয়েছে 4 ক মাইনাস 2, তাহলে 4 ক মাইনাস 2 দ্বারাটা হচ্ছে এইটা। তো সেম নিয়ম আমরা সাধারণ স্বাভাবিক সংখ্যাগুলো বসাবো। কর মধ্যে যদি আমরা 1 বসাই, 4 ইন্টু 1 মানে 4, 4 থেকে 2 গেলে 2। এখানে যদি আমরা 2 বসাই, 4 দুগুণে 8, 8 তে 2 গেলে 6। আমরা যদি এখানে 3 বসাই, 3 4 12, 12 তে 2 গেলে 10। আমরা যদি এখানে 4 বসাই, 3 4 না 4 4 16, 16 তে 2 গেলে 14। এরকমভাবে দ্বারাটা চলতে থাকবে। বুঝতে পারছো? তার মানে কি, এরকম সাধারণ পদ থেকে দ্বারা নির্ণয় করতে গেলে আমরা এই স্বাভাবিক সংখ্যা মানগুলো এই যে চলকটা আছে এই চলকটার মধ্যে বসাবো। তো এখানে বর্গ কইরা যোগ করব আর এখানে গুণ কইরা বিয়োগ করব। কন্ডিশনটা যেরকম দেয়া থাকে ওই কাজটুকু করতে হবে, একেবারে সিম্পল। ওকে, তারপর হচ্ছে দ্বারা থেকে পদ নির্ণয়। দ্বারা থেকে সাধারণ পদ নির্ণয় বলতে কি, ধরো এখানে দ্বারাটা দেওয়া আছে 2 3, তারপর 4 5 6। নর্মালি তোমাকে অপশন দেওয়া থাকবে, অপশনের মধ্যে এরকম একটা অপশন থাকবে। তাহলে এই দ্বারাটার সাধারণ পদ এইটা কী হবে? সেম সিস্টেম। কর্মান যদি আমরা 1 বসাই তাহলে 1 এর 1 কত হয় 2। কর্মান যদি আমরা 2 বসাই, 2 এর 1 কত হয় 3। কর্মান যদি আমরা 4 বসাই, 4 এর 1 কত হয় মানে 3 বসাই, 3 এর 1 কত হয় 4। কর্মান যদি আমরা 4 বসাই, 4 এর 1 কত হয় 5। কর্মান যদি আমরা 5 বসাই, 5 এর 1 কত হয় 6। তারপরটা কত হবে 7। তাহলে এই দ্বারাটার সাধারণ পদ হচ্ছে এইটা। ক্লিয়ার? তারপর হচ্ছে এই যে দ্বারাটা দেওয়া আছে এই দ্বারাটার সাধারণ পদ এইটা হয় কিভাবে, মানে এরকম অপশন দেওয়া থাকবে 3-4টা, তোমাকে সিলেক্ট করতে হবে যে এই দ্বারাটার সাধারণ পদ এইটা। তাহলে এই দ্বারাটার সাধারণ পদ এটা কীভাবে? সেম জিনিস, এই যে স্বাভাবিক সংখ্যা মান বসাবা। কর্মান 1 বসাইলে কো স্কোয়ার মানে 1 স্কোয়ার 1, 1 সাথে আবার 2 গুণ আছে, 1 স্কোয়ার 1 আর 2 একে 2, 2 তে 1 গেলে 1। কর্মান যদি আমরা 2 বসাই, 2 স্কোয়ার কত হয় 4, 4 এর সাথে আবার 2 গুণ আছে, 4 2 8, 8 তে 1 গেলে 7। কর্মান যদি আমরা 3 বসাই, 3 স্কোয়ার 9, 9 2 18, 18 তে 1 গেলে 17। এখানে যদি আমরা 4 বসাই, 4 4 16, 16 2 32, 32 তে 1 বিয়োগ গেলে 31। সো এই যে দ্বারাটা আছে এই দ্বারাটার সাধারণ পদ হচ্ছে এইটা। তো সিম্পলি যদি এরকম দেয়া থাকে, সাধারণ পদ দেওয়া থাকে, তাহলে কো এর মান এরকম বসাইয়া তোমরা দ্বারাটা তৈরি করবা। আর যদি দ্বারাটা দেওয়া থাকে, অপশন দেওয়া থাকে সাধারণ পদের, তাহলে এই কোর মধ্যে
তোমরা বিভিন্ন মান বসাবা 1 2 3 4 করে মান বসানোর পরে যে দাঁড়াটার সাথে মিলে, যে অপশনের দাঁড়াটার সাথে মিলবে সেই অপশনটা হচ্ছে মূলত অ্যান্সার। সো ভিডিওটা ক্লাস 8-এ যারা আছে বুঝতে হইতে হবে একটু কঠিন, মানে কষ্ট হইতে পারে। আবার যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবা।